ন্যাশনাল মেডিকেল কলেজ জল ঢুকে ক্ষতিগ্রস্ত এমআরআই ডিজিটাল এক্স-রে সিটি স্ক্যান যন্ত্র ব্লাড ব্যাংক পরিষেবা বন্ধ বিদ্যুৎ সংযোগ না থাকায় নষ্ট 150 ব্যাগ রক্তের জন্য অন্য ব্লাড ব্যাংকে ছুটতে হচ্ছে রোগীদের রক্ত পরীক্ষা বন্ধ আছে মানে কি অব্যবস্থা একবার ভেবে দেখুন। দেখতে পাচ্ছেন কি অবস্থা টেস্ট করার মতো তো এই কন্ডিশন নেই যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় তাহলে আমরা রাত থেকে চালু করার ইচ্ছা আছে আর আমাদের ফ্রিজে যে ব্লাডগুলো ছিল সেই সব নষ্ট হয়ে গেছে কারণ ফ্রিজগুলো বন্ধ করে দিতে পিডব্লিউ থেকে তো বাইরে থেকে মানিকতলা থেকে এনে তারপরে আমরা তাহলে কি করব তাহলে ক্যান্সেল করে দিই আমাদের স্টকে কোনো ব্লাড নেই কবে না চালু হবে ক্যাম্প হবে আবার তারপরে আমরা চালু না টেস্ট 100 ক্যাম্পে না দুজন কাল পরশু দিয়ে পরিষ্কার করে আমরা তো বললাম তো এই আমার লোকজন কিন্তু জাস্ট আমার পরিষ্কার পরিচ্ছন্ন বলে কোন একটা ব্লাড আনবো তুমি কন্টামিনেটেড করে চালানো রাতে একটা আমি ওদিন আসি মধ্যে যদি আজকে সব পরিষ্কার হয়ে যায় কালকে থেকে আমি রোস্টারে আসি আর মঙ্গলবার রাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে পার্ক সার্কাস একেবারে জলের তলায় চলে গিয়েছিল। সেই পার্ক সার্কাস সংলগ্ন ন্যাশনাল মেডিকেল কলেজে জল ছিল সর্বত্র, কিন্তু ক্ষতির নিরিখেও ন্যাশনাল মেডিকেল কলেজের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এটি পিপিপি মডেলের সিটি স্ক্যান মেশিন, এখানে এমআরআই রয়েছে, ডিজিটাল এক্স-রে রয়েছে, সেখানে কাজ চলছে। জল ঢুকে গিয়েছিল, এখানে জল ঢুকে পুরো খারাপ হয়ে গিয়েছে। কি অবস্থায়